আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো জাদুর পুতুল। এক গ্রামে এক ছেলে বাস করত। তার নাম মাতিন। মাতিনের তিন কোলে কেউ ছিল না। তাছাড়া মাতিনকে কেউ পছন্দ করত না, কারণ মাতিন খুব কালো ছিল। তার তিন কোলে কেউ না থাকায় সে মানুষের বাড়িতে কাজ করত, কিন্তু কেউ তাকে খেতে দিত না। মাতিন সারাদিন কান্না করত। একদিন, আমি আর বেঁচে থাকতে চাই না। আমি সবাইকে সাহায্য করে দিই, তবুও কেউ আমাকে খেতে দেয় না। আমি কালো বলে কেউ আমাকে পছন্দ করে না। হে সৃষ্টিকর্তা, কেন আমাকে কালো বানালেন? আমার মা বাবা কেউ নাই, কেউ আমাকে ভালোবাসে না। একদিন মাতিন বাগানে যাচ্ছিল কিছু ফল আনার জন্য। গিয়ে দেখলো সুন্দর একটি পুতুল পড়ে আছে। সে ভাবলো কেউ হয়তো পুতুলটি ফেলে রেখে গেছে। তাই সে বাগানে গিয়ে ফল আনলো, কিন্তু ফিরে এসে দেখলো পুতুলটি ঠিক ওখানেই পড়ে আছে। তাই সে পুতুলটি নিয়ে তার বাড়ি চলে আসলো। তুমি অনেক সুন্দর একটি পুতুল। তোমাকে আমি একটি নাম দেব। তোমার নাম ম্যানেলা। তারপরের দিন মাতিন খুব ভোরে ঘুম থেকে উঠলো কাজ করতে যাবার জন্য। কিন্তু সে অবাক হয়ে গেল, কারণ সে দেখলো তার টেবিলে অনেক খাবার আছে। সে খাবার দেখে আনন্দে লাফিয়ে উঠল। তখন সে তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে কাজের উদ্দেশ্যে রওনা দিল। এই মাতিন, এদিকে আয় তো। আমার বাগানটা পরিষ্কার করে দে তো বাঁচা। তার বদলে তোকে আমি খেতে দেব। ঠিক আছে কাকা, আমি এখনই করে দিচ্ছি। কাকা, আমার বাগান পরিষ্কার করা হয়ে গেছে। বাহ, খুব ভালো কাজ করেছিস তো। এবার তুই যেতে পারিস। কাকা, আপনি তো বলেছিলেন বাগান পরিষ্কার করে দিলে আমাকে খাবার দেবেন। আপনি আমাকে খাবার দিন, তাহলে আমি এখনই চলে যাচ্ছি। এই, আমি তোকে এই কথা কখন বললাম? আমি যে তোকে এই কথা বলেছি, তোর কাছে কোনো প্রমাণ আছে? তাছাড়া তুই তো আমাকে বললি, কাকা আমি আপনার কাজ করে দিচ্ছি, আমাকে কিছু দেওয়া লাগবে না। এখন তুই মিথ্যা কথা বলছিস। যা, ভাগ এখান থেকে। মানুষ কেন আমার সাথে এমন করে? কাঁদতে কাঁদতে মাতিন চলে গেল। কিছু দূর যেতেই মাতিন, শোন, আমাকে কিছু কাজ করে দিবি, তাহলে তোকে কিছু টাকা আর খেতে দেব। আমাকে টাকাও দেবে আবার খেতেও দেবে? কাকি, আপনি অনেক ভালো। এবার লক্ষ্মী ছেলের মতো এগুলো করে ফেলতো দেখি। কাকি, আমার সব কাজ করা শেষ। বাহ, তুই তো খুব ভালো কাজ করেছিস। আয়, এবার খেয়ে নে। কাকি, এই খাবার তো নষ্ট হয়ে গেছে, আমি কিভাবে খাবো? এই খাবার দিচ্ছি তাতেই তোর কপাল ভালো। খাবার ইচ্ছে হলে খা, না হলে দূর হ। কাকি, এটা আমি খেতে পারবো না। আপনি যে টাকা আমাকে দিতে চেয়েছিলেন ওটা দিন, আমি চলে যাচ্ছি। তুই টাকা চাচ্ছিস? তোর এত বড় সাহস হলো কি করে? তোকে খেতে দিয়েছি, এতেই তোর কপাল ভালো। যা, বের হয় এখান থেকে। হে সৃষ্টিকর্তা, আমার সাথে কেন এমন হয়? কাঁদতে কাঁদতে মাতিন বাড়ি ফিরে আসলো। তারপর পুতুলকে সব কথা বলল। পুতুলটি ছিল জাদুর। সব ঘটনা শুনে পুতুলের অনেক কষ্ট হলো। তখন পুতুল কথা বলে উঠল। মাতিন, তুমি কেঁদো না, আমি তোমার পাশে আছি। ম্যানেলা, তুমি কথা বলতে পারো? ভয় পেও না, আমি জাদুর পুতুল। মানুষের মতো আমি সব কিছু করতে পারি। আমি জানি তোমার কেউ নেই, তাই আমি তোমার বাড়ি এসেছি তোমাকে সাহায্য করার জন্য।
আমি জানি তুমি কালো বলে কেউ তোমাকে পছন্দ করে না। তুমি কষ্ট পেও না, আমি তোমার সবকিছু ঠিক করে দেব। এই বলে ম্যানেলা জাদুর সাহায্যে মাতিনের গায়ের রং ফর্সা করে দিল। মাতিন নিজেকে দেখে অবাক হয়ে গেল। মাতিন, তুমি কাল থেকে আর কারো বাড়ি কাজ করতে যাবে না। আজকের মতো আমি প্রতিদিন তোমার খাবার দেব, আর তুমি কাল থেকে স্কুলে যাবে। ধন্যবাদ মেনেলা, আমাকে সাহায্য করার জন্য। পরের দিন গ্রামবাসী নতুনভাবে মাতিনকে দেখে অবাক হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখলে সৃষ্টিকর্তা যে কোনোভাবে তোমাকে সাহায্য করবে। তাই আমাদের সবাইকে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে।